নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজকে আমি দেখাবো শাহি পনির। এই রেসিপিটা একদমই ঘরে থাকা উপকরণ দিয়ে আমি বানাবো। এর জন্যে কোনো ক্রিম বা কেশর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। আমাদের একটা ধারণা আছে শাহি কোনো ডিশ বানাতে গেলে সেটা ক্রিম বা কেশর লাগে, কিন্তু একদমই তা নয়। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে গ্যাসে আমি একটা কড়াই বসালাম, তাতে কিছুটা বাটার দিয়ে দিলাম, কিছুটা গোটা গরম মশলা দিলাম, বেশ কয়েক টুকরো রসুন দিয়ে দিলাম, দুটো পেঁয়াজ বড় বড় করে টুকরো করে আমি দিয়ে দিলাম। এবার একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি, দুটো কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা দিলাম। এবার এর মধ্যে 10-12টা কাজু বাদাম দিয়ে দিলাম আর 1 চামচ চারু মগজ দিয়ে দিলাম। এবার সবটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে একটা টমেটো দিয়ে দিলাম। এবার অল্প একটু জল দেব, দিয়ে এটা হালকা একটুখানি সিদ্ধ হতে দেব। এবার এর মধ্যে আমি অল্প একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে এটা সিদ্ধ হতে দেব। 3-4 মিনিট পর ঢাকাটা খুললাম, জলটা একদম শুকিয়ে গেছে। ঠিক এই অবস্থায় এটা নামিয়ে আমি ঠান্ডা হতে দেব। তারপর এর একটা মিহি পেস্ট মিক্সার গ্রাইন্ডারে তৈরি করে নেব। অন্যদিকে গ্যাসে আমি আবার একটা কড়াই বসালাম, তাতে আমি বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি এখানে 600 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরগুলো আমি রেক্ট্যাঙ্গলে এইভাবে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো পনিরের টুকরো করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার পনিরের টুকরোগুলোকে অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে আমি সব পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। হালকা একটু কালার ধরবে তখন এগুলোকে উল্টে দেব। খুব কড়া ভাজবেন না, তাহলে কিন্তু পনির শক্ত হয়ে যাবে। তাই হালকা করে একটু ভেজে নিচ্ছি। এবারে উল্টো পাল্টা করে দিচ্ছি, একটু দুটো সাইডই হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নেব। আমি একটুখানি হালকা গরম জল করে রেখেছি, তাতে অল্প একটুখানি লবণ দিয়েছি। সেই লবণ জলের মধ্যে আমি পনিরের টুকরোগুলো তুলে নিচ্ছি। এতে পনিরগুলো কিন্তু ভীষণ সফট হবে। ভাজা হলেও দেখবেন এইভাবে যদি নুন জলের মধ্যে পনিরগুলো দিয়ে রাখেন হালকা একটু গরম জলের মধ্যে, তাহলে কিন্তু পনিরগুলো খুব সফট হয়। এইভাবে সব পনিরগুলো আমি ভেজে নেব। নিয়ে ওই জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এই দেখুন, ঠিক এইরকমভাবে পনিরগুলো আমি নুন জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। এবার গ্যাসে ওই কড়াইয়ের মধ্যেই আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম পেঁয়াজ রসুনের, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে। একটু মিডিয়াম টু লো ফ্লেমে রান্নাটা করব, কারণ কাজু বাদাম দেওয়া আছে, তাই হালকা একটু তলায় ধরে যেতে পারে। এই জন্যে আমি মিডিয়াম টু লো ফ্লেমে সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব 1 চামচ করে দিয়ে দিলাম। আর 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। পুরোটা খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম।
নাড়াচাড়া করতে করতে দেখবেন খুব ভালো মতো কষা হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে আমি 150 গ্রাম মতো টক দই ভালোভাবে ফাটিয়ে রেখেছিলাম, সেইটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। এবার খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে করে এটাকে কষিয়ে নেব। দেখুন তেল ছাড়তে শুরু করছে। এবার আমি এর মধ্যে 1 চামচ কসুরি মেথি পাতা ড্রাই রোস্ট করে হাতে করে একটু গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, আর অল্প একটুখানি চিনি দিয়ে দিয়েছি, আর 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিলাম। এবার পুরোটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমি পনিরের টুকরোগুলো জল থেকে ছেঁকে তুলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব পনিরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নেব, পুরো মশলাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে কোনো হলুদ বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এসব দিলাম না, তাহলে রঙটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। আমি একটু সাদা সাদা রাখতে চাইছি তাই। এবারে যে বাটিতে আমি দইটা ফাটিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প একটুখানি জল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে প্রায় 1.5 কাপ মতো দুধ দিয়ে দিলাম। দুধ আমাদের বাড়িতে সবসময় পাওয়া যায়, তো নর্মাল টেম্পারেচারে থাকা দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম। যদি দুধ সেরকম নাও থাকে তাহলে যে কোনো গুঁড়ো দুধ হালকা একটুখানি গরম জলে গুলে নিয়ে সেটাও এর মধ্যে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ক্রিম ছাড়াই দেখবেন খুবই সুন্দর শাহি পনির তৈরি হয়ে যাবে, ভীষণই সুস্বাদু হয়। 3-4 মিনিট রেখে দেওয়ার পর আমি ঢাকাটা খুললাম। এখন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি এর মধ্যে অল্প একটুখানি ঘি দিয়ে দিলাম, আর 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো দিলাম। এবার এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। বাস রান্না আমাদের রেডি। এবার গ্যাস অফ করে ঢাকা দিয়ে এটা 5-6 মিনিট রেখে দিলাম। তারপর এটা ঢাকা খুলে গরম গরম পরিবেশন করুন। যে কোনো দিন রাতের দিকে ডিনারে রুটি, লাচ্ছা পরোটা, নান বা পোলাও, ফ্রায়েড রাইসের সঙ্গেও এই ডিশটা ভীষণই ভালো লাগে, ভীষণ সুন্দর খেতে হয়। অবশ্যই একবার বানাবেন। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন। ধন্যবাদ।